বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ হাকিমউদ্দিন স্যার কুর্তিবাড়ি বিশ্ববিদ্যালয়। তাকে আমরা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আজকে 31শে ডিসেম্বর আয়োজিত কুর্তিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহপ্রধান শিক্ষক, আমার সহকর্মী, আয়োজক, পরিচালক, তথ্য প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে আগত অভিভাবকবৃন্দ, প্রকাশনার প্রতিনিধিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দ্বিতীয়বার সম্ভবত কিছু কিছু শিক্ষার্থী, কারণ এই 2024-এর ফেয়ারওয়েল অনুষ্ঠান, তাই না? আচ্ছা 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 যাই হোক, সকলের প্রতি আমার শ্রেণীভেদে আসসালামু আলাইকুম ও আদাব। আমার বক্তব্য আসলে আমি বক্তা নই, যেইটুকু বক্তব্য দেবো আমি একটু ভিন্ন ধর্মী। গতকালকে আমি ওই ফেসবুকটা আমি চালাবো পারি না, আমার নাই। ফেসবুকের একটা সেন্টেন্স কালকে থেকে আমার কানে ভাসতেছে। সেন্টেন্সটা কি? কেডার যার প্রশাসন তার। প্রথমের দিক শব্দটা পড়ে মানে শুনে আমি বুঝতে পারিনি। আবার আরেকজন প্রতিনিধি সে বলল যে সায়েন্স নাকি বলছে 5 তলা থেকে পড়লে হাত ভাঙবে, তার উপর থেকে পড়লে মারাও যেতে পারে। এইগুলি তো আপেক্ষিক শব্দ, এই শব্দগুলি বোঝা আসলে কঠিন। কঠিন এই জন্যই শব্দগুলি কঠিন করে বলাই হয়েছে। তুমি নর্মাল যদি পাস করতে জিপিএ 3 পয়েন্ট সামথিং 4 পয়েন্ট সামথিং, তোমার প্রতি একটা লিবারাল আশা থাকতো, এইটাই মোটামুটি বিএ পাস করবে, তারপরে এই এনজিও হ্যান্ডে এটা ওটা চাকরি বাকরি করবে, তারপরে করে মিলে খাবে আর কি। কিন্তু তুমি যে আজকে এই যে কৃতি শিক্ষার্থী হলে, কৃতি শিক্ষার্থী তার মানে আমার জিপিএ আমি 1 পাইছি, আমি শিক্ষার্থী নই, এটা কিন্তু নয়। আমার যিনি হেড স্যার ছিলেন উনি 4র্থবারে ডিগ্রি পাস করছেন এবং ওনার পাসটা ছিল কম্পার্টমেন্টালে পাস। এই শব্দগুলি তোমাদের কাছে এখন নাই। ওনার পাসটা ছিল হলো কম্পার্টমেন্টালে পাস, রেফার্ডে পাস। তো উনি যতদিন জীবিত ছিলেন আমি দেখছি যে ওনার সঙ্গে ইংলিশে বলে, ইংলিশ বুঝে বা বলে ওনার সঙ্গে কেউ কুলাইতে পারত না। তার মানে কি উনি কি নন? এখন আজকের দিনে আমরা যে কৃতি শিক্ষার্থী এখানে সংবর্ধনা দিচ্ছি, যদি কৃতি শিক্ষার্থী হিসাবে শুধুমাত্র জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্টদেরকেই ধরা হয়, এরা কিন্তু মহাবিপদে আছে। কি মহাবিপদে? কোনো কারণে তুমি যদি 1 সেন্টিমিটার স্লিপ করো, 1 সেন্টিমিটার যদি স্লিপ করে দাও, তোমার পিছনে কিন্তু আরেকজন দাঁড়ায় আছে, তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। 1 সেন্টিমিটার তুমি স্লিপ করো। ওই যে কে যেন আরেকজন বললো যে ফেল করার জন্য কিন্তু যথেষ্ট হাতিয়ারের দরকার নেই। ফেল করার জন্য যথেষ্ট হাতিয়ারের দরকার নেই, ফেল করার জন্য কিন্তু যথেষ্ট মানুষ চেষ্টা করে। কি ফেল করার জন্য চেষ্টা করে না, পাস করার জন্য চেষ্টা করে। ওখান থেকে ফেল করে না, ওইটাই হলো ফেলের চেষ্টা। এখন প্রশ্নটা হলো যেই জায়গা, সেটা হচ্ছে কেডার যার প্রশাসন তার। এই কথাটার অর্থটা কি? অর্থটা খুবই সহজ। গত কিছুদিন আগে একজন MBBS BCS, উনি কি MBBS BCS ডাক্তার,
না মাস্টার? ডাক্তার। উনি আসবেন ইনকাম ট্যাক্সের অফিসার, মানে প্রশাসন বলছে যে ক্যাডার যা প্রশাসন, উনি হবেন MBBS BCS ডাক্তার। উনি সেবা দিবেন ডাক্তারি, উনি সেবাটা কোথায় নিতে আসবেন? ইনকাম ট্যাক্সে আসবেন সেবা নিতে। ইনকাম ট্যাক্সের কাম কি? ট্যাক্স আদায় করা, দেন আর নেন। কামটা কি? দেন আর নেন। আমার ট্যাক্স ফাঁকি আছে 1000 কোটি টাকা, আমাকে দিয়ে দেওয়া হলো, আমার ড্রয়ারে ঢুকায় 200 কোটি টাকা ঢুকায় দেওয়া হলো। 1000 কোটি টাকা আমি কমায় নিয়ে চলে আসলাম 500 কোটি। এখন আমি যে MBBS BCS পাস করলাম, আমার উদ্দেশ্যটা কি ছিল? আমরা যখন ওই যে আমার কি মাই এইম লাইফ টিচার প্ল্যান অফ লাইফ, ওখানে কী করছিলাম যেন, আমি ডাক্তার হব, আমার গ্রামে একটা ওই যে কী যেন ডিসপেন্সারি, চ্যারিটেবল একটা ডিসপেন্সারি খুলবো, ওখানে কিছু ওষুধপত্র থাকবে, আর আমি এই যে আমার গ্রামের লোকদেরকে বিনা পয়সায় চিকিৎসা দিব। আমি কিন্তু সেইটার উপর লক্ষ্য করেই আজকে আমি MBBS BCS পাস করলাম। অফিসারটা হইলাম কোথাকার? উদ্দেশ্যটা কি? টাকা ইনকাম। হ্যাঁ, এই জন্যই বলতেছি, যারা কৃতি শিক্ষার্থী হয়ে গেছো আজকের এই সংবর্ধনার আলোক, এরা কিন্তু মহাবিপদে আছে। আমার কথাগুলো একটু বুঝতে হচ্ছে। বলে মহাবিপদে কেন? ওই যে বললাম, তুমি যদি 1 সেন্টিমিটার স্লিপ করো পিছনে, তোমার কিন্তু আরেকজন টার্গেট করে আসে। টার্গেট করছে যে 4.98 অথবা 94 পাইছে, 94 পাইছে না একজন, তখন তোমার দিকে টার্গেট করে আসে। তুমি একটুখানি স্লিপ করো, বাস ওর সামনে গিয়ে জায়গাটা দখল করে। কাজেই কৃতি শিক্ষার্থী আমরা সংবর্ধনা দিয়ে হই হুল্লোড় করে লাভ নাই। এই হই হুল্লোড়টাকে তোমরা যদি স্থায়ী করতে পারো, এই সংবর্ধনা আজকের এই ছোট্ট সংবর্ধনায় সংবর্ধনা নয়, তুমি সংবর্ধনা আরো বড় পাবে। আমাদের এবারে পঞ্চগড়ে 3 জনকে একসঙ্গে সংবর্ধনা দেওয়া হয়েছিল। পঞ্চগড়ে এটা অডিটোরিয়ামে সংবর্ধনা দেওয়া হয়েছে। 3 জন অ্যাট এ টাইম FCPS পাস করছে, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের এই সংবর্ধনা আজকের এই ছোট্ট সংবর্ধনা নয়, আমাদের সংবর্ধনা হবে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা। এই রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা যারা পাবে, হ্যাঁ, খালি ওই যারা সংবর্ধনা পাবে পাইল ওদেরই কথা বলছি। আমরা কি হলাম? আমরা হলাম ওই যে হারিয়েছি কোথায়, হারাইলাম কোথায়, যাহা হারাইছি কোথায় হারাইছি। 4.94 পাইলাম, পাই নাই কত পাই নাই 0.5 পাই নাই। 0.5 কোনটাতে কম ছিল? কোনটাতে কম ছিল? 0.5। একটা জায়গা আছে যেটা হচ্ছে 3.5, ওই জায়গাটাতে আমার 0.5 হারাই গেছি। খেয়াল করো তো হয় কিনা? 3.5 একটা জায়গায় আছে, ওইটাতে আমার 0.5 হারাই গেছে। ওই 0.5কে আমার খুঁজতে হবে এবং পাইতে হবে, ধরতে হবে, দেখাইতে হবে আমার মধ্যেও ওই যে কৃতি শব্দটা আছে। আমি দেখছি এখন তো খেলাধুলা কম হয়, তোমরা ছোটোকালে ওই যে মুরুগ যুদ্ধ অথবা ওই যে স্প্রিং রেস, রশিলম্প, জিবাটা মনে হচ্ছে যে বাইর হবে, জিবাটার কোনো রস নাই এইখানে, তারপরেও ফার্স্ট হইতে হবে। হ্যাঁ, কেন? মুরুগ যুদ্ধ পরে আছে, হাত খান ছেড়ে যাচ্ছে, ঠ্যাং খান ছেড়ে না, হাত খান ছেড়ে যাচ্ছে, ঠ্যাং খান ছেড়ে। এই প্রতিজ্ঞাটা মাথার মধ্যে রাখতে হবে। আমিও তো ছিলাম, স্যারেরা আমাকে তো বলতো, আমিও বলে জিপিএ 5 পাবো, আরে টেস্টে তো করলামও ভালো, হঠাৎ করে কেমনে কেমনে কী হলো, এই যে হঠাৎ করে কেমনে কেমনে কী হলো, এটাকে আহরণ করতে হবে। আমাদের এই যে শ্রাবন্তীকে নিয়ে গতকালকে আমি আর ওই যে প্রসন্ন স্যার আমাদের অনেকক্ষণ ধরে কথাবার্তা, কি শ্রাবন্তী তো ভালো স্টুডেন্ট না। এখন প্রসন্ন স্যার বলতেছে কেন?
আমি বললাম যে কেন না, বলছে 29 পাইছে গণিত। একটা সাবজেক্টের জন্য একজন স্যার ওকে বলতেছে যে ভালো, ওইটা দেখাই দিতে হবে স্যার আমি ভালো ছিলাম কি ছিলাম না, এটি হচ্ছে তার প্রমাণ। এই জিনিসগুলি সামনে নিয়ে আসে। যাই হোক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এতগুলি বক্তব্য আসলে আমার দেওয়ার কথা ছিল না। আমি ওই যে গতকালকের কথাটা, এখন আসি আসল জায়গায়। ক্যাডার যার প্রশাসন তার, যিনি ডাক্তার হবেন এমবিবিএস, যিনি ডাক্তার পেশায় যাবেন, যিনি প্রশাসনে ক্যাডার হবেন উনি প্রশাসনে এসবিআই যাবেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডিসি হবেন, ডিএনও হবেন, এডিসি হবেন, ইত্যাদি 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 হবেন। যিনি অর্থ মন্ত্রণালয় থেকে যিনি ক্যাডার হবেন তিনি আসবেন ট্যাক্সের। আমাদের যাই হোক, সর্বসাধারণ মিলায় বক্তব্য করি না কেন, ওই ক্যাডার শব্দটা যেন আমার গায়ে, এইটাতে কে কে আছে আমরা একটু হাত, ক্যাডার শব্দটা যেন আমার গায়ে লেগে আমাদের আশা যেন দোয়া করেছিলাম সবার জন্য। আচ্ছা, আমি ওই ক্যাডার হওয়ার প্রত্যাশায় আছি। যতটুকু বক্তব্য দিলাম ব্যক্তিগতভাবে কাউকে আমি আহত করার জন্য বলি নাই, এটি আমি উপদেশ মনে করছি বিধায় আমি বলছি। কারণ আমরা লক্ষ টাকা দিল আর বসে থাকতে পারবো না, সম্ভব। তোমরা যাহা অর্জন করতেছো টাকা যদি আমাদেরকে চেষ্টা করানো হয়, যদি খাওয়ায় দেওয়া হয়, হজম করায় দেওয়া হয়, আর হবে না। যদি তোমাদের পক্ষে সম্ভব, সেই কারণে আমি দু কথা বললাম। ব্যক্তিগতভাবে কাউকে আহত করি নাই, সেটি আহত করারও কথা না। যদি তারপরেও কেউ যদি কোনোরকমভাবে আহত হয়ে থাকো, আমাকে আমার সাথে দেখবে। সবার সুস্বাস্থ্য অধিকারী কামনা করে আমি আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ।